ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? ভালো আছো তো? তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এটাই বলবো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাস্ট পর্যন্ত দেখো, আর মাই রেসিপিগুলোকে দেখো, ট্রাই করো। বাইরের ওয়েদারের আপডেট দিদি। আজ ওয়েদার খুব খারাপ, খুব বাজে, মানে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। যেই তো বৃষ্টি হচ্ছে সে তো আমার মুডও খারাপ, জানো, কারণ সকালে বৃষ্টি হচ্ছে, মুড খারাপ। তো এটাই বলবো যে তোমরা পুজো এনজয় করো, আনন্দে থাকো, ভালো থাকো, হ্যাপি থাকো। মামনে চা বসিয়ে দিয়েছে, তো চলো চা খাওয়া যাক। আমি চা খাই, তোমরা চা খাও, আর এই দিনটা স্টার্ট করা যাক। আর তোমাদের সাথে এই ব্লগটা এইভাবেই। মর্নিং, হাই, গুড মর্নিং সবাইকে। তোমরা সব কেমন আছো? আমি ভালো আছি। আর সকাল তো হয়ে গেছে, সবার কাছে চা খাওয়া হয়ে গেছে। আমরা এই চা খাচ্ছি। চা খেয়ে এখনো বাড়ির কাজ শুরু হয়নি, এরপর বাড়ির কাজ শুরু হবে। এই বিছানা তোলা, ঘরে এইসব কাজ টুকটাক। প্রতিদিনে তো কাজ আছে জানো, প্রতিদিনই সকালে কাজ থাকে, সে কাজ টাজ হবে, হয়ে তারপরে ব্রেকফাস্ট করব। দেখি ব্রেকফাস্টে কি তৈরি করি। দেখতে পাচ্ছ আমি চান টান করে চলে এসেছি। তো এবার আমি ব্রেকফাস্ট খাবো। তো বন্ধুরা, এই যে এটা আমার ব্রেকফাস্ট, এটা অ্যাকচুয়ালি প্রোটিন ড্রিঙ্ক, যেটা আমি রোজ খাই, মানে ডাইটে। আর এটা হচ্ছে তোমার পাউরুটি। তো চলো এই ব্রেকফাস্টটা। তো বন্ধুরা, আমি আমার ব্রেকফাস্ট এনজয় করি, তারপর তোমাদের। তো দেখতে পাচ্ছ এতক্ষণ ধরে বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। এই এখন একটু বৃষ্টি ছাড়িয়েছে, তাই আমি ভাবলাম যে বাইরে একটু হাঁটাচলা করে নিই। তো দেখো, দেখতে পাচ্ছ জলে ভর্তি চারদিকটা, এবং স্লিপই হয়ে আছে, প্রচণ্ড স্লিপ হয়েছে। কিন্তু তাতেও আমি সাবধানে আস্তে আস্তে করে পা ফেলে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতেও এলাম আর একটু হাঁটাচলা করছি। তো ব্রেকফাস্ট আমার হয়ে গেছে। প্রচণ্ড সাবধানে এখানে পা ফেলতে হয়, কারণ আমাদের মেঝেটা প্রচণ্ড মানে স্লিপারি হয়ে যায় যখনই বৃষ্টি হয়। তো এত বৃষ্টি হলে পরে স্লিপারি হয়ে যায়, তো তার জন্য খুব সাবধানে পা ফেলতে হয়। তো আমি খুব সাবধানে হাঁটাচলা করছি। তো বন্ধুরা, এটাই বলবো যে ভিডিও তোমরা দেখছো তার জন্য ধন্যবাদ। আর যারা বাংলাদেশ থেকে দেখছো তাদেরকে বলবো ধন্যবাদ, আর যারা আদার কান্ট্রি থেকে দেখছো তাদেরকে বলবো ধন্যবাদ। আর এটা বলবো যে আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা খুব দরকার। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো হাঁটি, এবং এখানে বেশি হাঁটাও যাবে না, যাই তো এমন মনে হচ্ছে আমি এখনই স্লিপ কেটে পড়ে যাব। তো খুব সাবধানে পা ফেলতে হচ্ছে, না মনে হচ্ছে যখন তখন আমি
মানে স্লিপ কাট। আজকে আমি রেসিপি তৈরি করছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কারি। তো আমি কি রকম ভাবে তৈরি করছি সেটা তোমরা দেখে নাও। এটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আগে আমি লেবু আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে তারপরে এখন আমি জলটা থেকে ছেঁকে তুলে নিয়েছি, লেবুর থেকে তুলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে ভাজবো। এই যে মশলা করা আছে আমার কারির, তেল গরম হয়ে গেছে, সঙ্গে সবগুলো দিয়ে দেবো, অল্প আছে তো। লাল লাল করে একটু ভাজবো, ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আদা, পেঁয়াজ, টমেটো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এমনিও লঙ্কা গুঁড়ো একটু দেবো ঝাল হওয়ার জন্য, তাতে কালারটা একটু ভালো হয়, আর একটু ঝাল ঝাল। চিনি দিয়ে দেবো, নুনটা দিয়ে দেবো স্বাদ মতন। জল অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে কষবো। দিয়ে দেবো। আবার এর সঙ্গে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভালো করে কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। একটু জল দেবো, অল্প, বেশি জল দেবো না। আর একটু ঝোলটা হবে। গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে একটু নেড়ে হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। গ্যাস অফ করে দিলাম। এই যে আমি চিংড়ি মাছের কারি তৈরি করে নিয়েছি। এবার তোমরা দেখে নিয়েছো কেমন করে তৈরি করেছি। এবার তোমরা বাড়িতে করে খাবে এবং আমাকে জানাবে যে কেমন হয়েছে। হ্যাঁ, আমি অপেক্ষায় থাকবো কিন্তু কেমন হয়েছে। আমি প্রতিদিন একটি করে রান্না করছি, তাও তোমাদের ভালো লাগছে না মনে হয়, তার জন্য দেখছে না। ঠিক আছে, করে দেখবে, দেখে আমাকে কিন্তু জানাবে, করে খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে তোমরা আজকে দেখে নাও আমি কি কি রান্না করেছি। প্রতিদিনের মতন ভাত, সে তো ভাত করতেই হবে। এই যে সাদা সাদা সরু সরু চালের ভাত, পুঁই শাক, কুমড়ো, বড়ি দিয়ে একটা ঘ্যাট, এটা ডিমের তরকারি আছে, মাছের তরকারি, মাছের
আজ 3 রকমেরই রান্না হয়েছে। আগে ওটা ছিল মাছটা, আজকে ডিমটা আর এটা করে রেখেছি। ডিমটা রাতে করে রেখেছি বন্ধুরা, রাতে আর করতে ইচ্ছা করে না, ওই জন্য একদম করে রেখেছি রান্না। এবার দেখে নিয়ে যাও কি কি রান্না হয়েছে। এবার আমরা যখন টেবিলে খেতে বসবো তখন তোমার সাথে আবার দেখাবো। আমি ভাত বেড়ে নিয়েছি, আমার আর আমার মেয়ের ভাত বাড়া হয়ে গেছে, আমরা খেতে বসবো। তো এই যে বন্ধুরা লাঞ্চ মা দিয়ে দিয়েছি, চলো খাওয়া যাক। আজকে বৃষ্টি হচ্ছে, তার জন্য আজকে অল্প অল্প তরকারি হয়েছে, আজকে এক গাদা তরকারি হয়নি। অপূর্ব হয়েছে বন্ধুরা। তরকারিটা সত্যি করে খুব সুন্দর কুমড়ো দিয়ে পুঁই শাকটা ভালোই করেছি বলে না, কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। এইটা কালকে বেগুন সর্ষে, তার মধ্যে বেগুনটা তো আমি খাবো না, বেগুনটা বাদ দিয়ে সর্ষেটা খাবো। মাঝে পর্যন্ত সর্ষের কি ঝাল, এখনো ঝালটা আছে। তো এটা কালকে খেয়ে আমার সর্দি ছিল, সেই সর্দিটা আমার একদম নেমে গেছে। কারো যদি সর্দির মুখ সর্দি করেছে, খেতে ভালো লাগছে না, তারা এই বেগুনের রেসিপিটা ট্রাই করে খাবে। তাদের মুখ মানে যেটা তোমার সর্দি করেছে, সর্দির মুখে ভালো লাগে না কিছু খেতে, ওটা দারুণ লাগবে এবং একদম ছেড়ে যাবে মুখ। তার জন্য আমার মনে হয় অবশ্যই এটা খাওয়া দরকার। অসাধারণ অসাধারণ। জোর বৃষ্টি হচ্ছে। তো চলো একটু চিংড়ি মাছ খাওয়া যাক। চিংড়ি মাছটা খেয়ে আমি দেখি কেমন হয়েছে। তো চলো এটা খাওয়া যাক, খেয়ে বলা যাক কেমন হয়েছে মাকে। এই যে চিংড়ি, ভালোই হয়েছে বন্ধুরা। দারুণ লাগবে। এরকম করে চিংড়ি মাছগুলো তোমরা ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে, আমার কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা আমরা লাঞ্চ ফিনিশ করি, তারপর তোমাদের সঙ্গে কিছু কি পড়ছে। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, দেখো কত মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে জোরসে, দেখো দেখলেই বুঝতে পারবে, সকাল থেকেই বৃষ্টি আর বৃষ্টি। এত বৃষ্টি হয়েছে, দেখো কি হালত হয়ে গেছে, বন্যা হয়ে গেছে আমাদের এখানটা। এই দেখো জল পুরো জমে
আর দেখো আমি বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদের সঙ্গে কথা বলছি, আমি ভিজে আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা একটু রেস্ট করব, আবার বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরা শুনতে পাচ্ছ কত জোরসে বৃষ্টি পড়ছে, দেখো বাইরে আওয়াজ হচ্ছে, এত জোরে বৃষ্টি পড়ছে যে আমি আর মা ভিজে গেলাম বাইরে গিয়ে, বাইরে জল দেখতে গিয়ে ভিজে। হ্যাঁ বাইরে জল দেখতে গিয়ে ভিজে গেছি। প্রচুর এত বৃষ্টি হয়েছে যে আমাদের উঠানে এক পা বৃষ্টি হয়ে গেছে, মানে জল জমে গেছে, এত বৃষ্টি হচ্ছে। তো বিকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা এখন বাজে বিকেল 6টা, তো আমি রেস্ট করে উঠে গেছি। তো মা মনে হয় চা বানাচ্ছে, তো চলো চা, আর আমি আজকে বিকালে স্ন্যাক্সে কি খাই তো চলো সেটা। ও মা বিকেলে এটা কি বানাচ্ছে গো? এই যে একটু পকোড়া বানাচ্ছি, বৃষ্টি হচ্ছে, ও বৃষ্টিতে একটু পকোড়া পেঁয়াজি বানিয়ে একটু বেশ মুড়ি দিয়ে খাবো। আচ্ছা বৃষ্টি এতে ভালো লাগে খেতে না? হ্যাঁ গরম পেঁয়াজি বানাবো। হ্যাঁ আমিও এটাই ভাবছিলাম যে আজকেও কি শুকনো শুকনো মুড়ি খেতে হবে। না না, আজকে ঠান্ডা বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি হচ্ছে। এই যে পকোড়া বেশ তৈরি হয়ে গেছে, এবারে পকোড়াগুলো ভাজা হবে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ স্ন্যাক্স রেডি, পকোড়া রেডি। তো চলো এটা খেয়ে বলি কেমন হয়েছে। স্ন্যাক্সটা ট্রাই করা যাক। এই যে দেখতে পাচ্ছ পকোড়া, দারুণ হয়েছে, দারুণ হয়েছে মা। এই যে মা আমার কাছে দাঁড়িয়ে আছে, মা চিলি দিচ্ছে, এগুলো সার্ভ করছে আমাদেরকে, আর আমি খাচ্ছি। তো বন্ধুরা রেসিপিটা তোমরা ভিডিওতে পেয়ে যাবে, তো ট্রাই করো। আর এই যে দেখো খুব মুচমুচে হয়েছে। সুপার ডুপার, একদম সুপার ডুপার। তোর মা তো এমনিতেই ভালো করে, এমনিতেও বর্ষাকালে একটু পকোড়া না হলে মানায়, মানে একটু বৃষ্টির দিনে এত বৃষ্টি হয়েছে মানায় না। তো চলো আমরা বিকেলে স্ন্যাক্স খাই, তারপর তোমাদের সাথে হ্যাঁ আমরা বিকেলে স্ন্যাক্স খাই, তারপরে তোমাদের সঙ্গে ইয়ে হবে, দেখা হবে। ও মা কি করছো গো, কখন খেতে দেবে? গরম করছি। কি করছো তুমি এটা? ও ও আচ্ছা, তরকাটা তুমি গরম করছো। ও আচ্ছা, তরকাটা একটু ডিম কম হয়েছে, ডিম দিয়ে একটু বাড়িয়ে দিচ্ছি ওটা। আচ্ছা দেখো বন্ধুরা, একদম ডিমটা দেখো গোল মতো হয়েছে, কি সুন্দর লাগছে। রেখে দেবো, একটু রেখে দাও না, খাবো আমি। ওটা কাটতে পারবে না মা, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ছেড়ে ছেড়ে। এখন আমি খেতে পড়ে বাবা বলবে আমারটা কই, তাতে ভালো নিয়ে দিলাম। ডিম আছে তো, ডিমের ঝুলি তো করা আছে। ও ডিমের ঝুলি তো করেছি আমি। ও ঠিক আছে, অসুবিধা নেই। না ওই ডিমটা আছে তো আমার, কত ডিম খাবো আমি?
পাগলের জন্য কি অত ডিম খাওয়া যায়? একটুখানি দিতে পারতে, দিয়ে দাও, ওখানে ডিম রয়েছে তো, এটার মধ্যে দিয়ে যাবো তো, একটু ব্যাপার দিয়ে দাও, ওটা ওখানে ইয়ে করে দাও, কথা বলতে ইয়ে দিচ্ছ, এটাও দিয়ে দাও। হ্যাঁ লঙ্কাটা পরে কে যে সটকে দিচ্ছে কে আনে, শুধু সটকে লাগছে আমার। হ্যাঁ ঠিক আছে, এটা তুমি নাও। এবারে আর আছে মানে ডিম আছে না বন্ধুরা, লাল লাল ডিমের ঝোল। এই দেখো বন্ধুরা, ডিম দেওয়া হয়ে গেছে, ঝোল, ডিমের ঝোল আর তরকা। এটাই হচ্ছে আমাদের আজকে ডিনার। মোটামুটি বাড়া চলছে। ডিমের ঝোল আজকে তরকারি কখন করলে আবার? পরশু দিনের তরকারিটা ছিল। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো, সুন্দর সুন্দর। খেতে শুরু করবি আবার? মুখটা কেটে আছে, একটু দিয়ে ধরে আসো। মুখটা কেটে আছে। তো চলো খাওয়া যাক। ঠিক আছে, বাবার মুখটা সামনে দেখা যাচ্ছে। কি আছে? মুখটা সামনে দারুন দারুন, সুপার সুপার। বাবার প্রিয় ডিমের ঝোল আর রুটি আমার খুব ফেভারিট। তার সঙ্গে তরকা অবশ্য আমি খুব একটা খাই না, তবে এই ডালের তরকাটা খাই। তোমার তো ফেভারিট ডিমের ঝোলটাই তো সবথেকে ফেভারিট। গোটা মুগের তরকা, এটা খুব সুন্দর, সবুজ মুগটা। আমি বন্ধুরা ভাত খাই, মা তো রুটি সহ্য হয় না রাত্রে, তার মায়ের বরাবরই ভাত। ভেতর বানালি? মায়ের বা ভাত ছাড়া হয় না, দুবেলা ভাত না খেলে রাতে ঘুম হবে না, বুঝলেন? তো বন্ধুরা, আমরা আমাদের ডিনার ফিনিশ করি, তারপর তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। আমাদের ডিনার হয়ে গেছে, এবারে আমরা ভিডিওটা এন্ড করব। এন্ড করার সময় হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো, তার জন্য ভিডিওটা এন্ড করতে না। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর লাইক করে দিও, আর বেল আইকনে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা দাবি দিও, যে যখনই আমরা ভিডিও ছাড়বো তোমাদের কাছে সেটা চলে যাবে। আর মায়ের রেসিপি দেখো, ট্রাই করো, আর মাকে কমেন্ট করো যে ভালো লাগছে না খারাপ লাগছে। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো সবাই, আর পুজোয় এনজয় করো। হ্যাঁ, আর এটাই বলবো যে আমাদের এনজয় আর কি করবো, যা বৃষ্টি শুরু করেছে, এনজয় করতে হবে না, বাড়িতে বসেই কেটে যাবো পুজো। হ্যাঁ, আর অবশ্যই জামা কাপড় বদলে একটা করে রেনকোট কিনো। সেই মানে জামার সাথে সাথে একটা করে কিনবে না, তাছাড়া বেরোতে পারবে না। তো আর এটাই বলবো যে আমাদেরকে সাপোর্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, যে তাহলে আমার মোটিভেশন আরো বাড়বে। তো আরেকটা ভিডিওর সাথে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। তো গুড নাইট, বাই।